তোমার জিওগ্রাফি প্র্যাকটিক্যাল খাতা এখনও তৈরি করা হয়নি, অথবা বুঝতে পারছো না কিভাবে বানাবে? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজ আমি তো দেখাবো জিওগ্রাফি প্র্যাকটিক্যাল খাতা খুব সহজভাবে কিভাবে তৈরি করতে হয়। হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা জিওগ্রাফি গ্র্যাজুয়েশনের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা আলোচনা করব জিওগ্রাফি প্র্যাকটিক্যাল খাতা কিভাবে সুন্দর ও সঠিকভাবে তৈরি করতে হয়। একটা ভালো জিওগ্রাফি প্র্যাকটিক্যাল খাতাতে সাধারণত এই বিষয়গুলো থাকতেই হবে। এই সবগুলো বিষয় যদি তোমরা ঠিকভাবে লিখো তাহলে খাতাটা সুন্দরভাবে সম্পূর্ণ হবে। এখন বলবো কিছু সিক্রেট টিপস যাতে তোমার খাতাটা সবার থেকে ভালো হয়। এর জন্য তোমাদের প্রথমে মাথায় রাখতে হবে মার্জিন, হ্যান্ডরাইটিং, ডায়াগ্রাম, কালার অ্যান্ড হেডিং। এই পয়েন্টগুলো তোমরা মাথায় রাখলেই তোমাদের খাতাটা খুব সুন্দর হবে। তো তোমরা এখানে লক্ষ্য করবে আমি দুই ধরনের খাতারই এক্সাম্পল দিয়েছি, যেখানে আমার এই প্রত্যেকটা পয়েন্টকে ফলো করা হয়েছে আর আরেকটাতে এই পয়েন্টগুলোকে ফলো করা হয়নি। ডিফারেন্স দেখতে পাবে এই দুটো খাতার মধ্যে। তো এই পয়েন্টগুলো অবশ্যই তোমরা মাথায় রাখবে। তো প্রথম পয়েন্ট থেকে ব্যাখ্যা করি যে মার্জিন আমাদের খাতার একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। একটা সিম্পল ডায়াগ্রামকেও খুব সুন্দর করে ফুটিয়ে তোলে আমাদের মার্জিন। তাই মার্জিনে তোমরা যতটা বেশি গুরুত্ব দেবে বা একটু ডিজাইন করবে তো ততটাই ভালো হবে। আমি যেরকমভাবে এখানে ডিজাইন করেছি প্রত্যেকটা মার্জিনে, তো তোমরা সেরকমই করতে পারো, এতে খুব সুন্দর একটা এফেক্ট আসে। আর তো হেডিংসের জন্য তোমাদের সবসময় মাথায় রাখতে হবে যে হেডিংসকে একটু বড় বড় করে লিখবে যাতে সেটা বেশি হাইলাইট হয়। আর হেডিংস লেখার জন্য তোমরা এই ধরনের স্কেল ইউজ করবে যাতে তোমরা খুব সহজেই লিখতে পারো। আর যদি কারো কাছে না থাকে তাহলে তোমরা হেডিংস লেখার জন্য এই ধরনের ছোটোবেলাকার যে আমাদের বইগুলো ছিল সেই বইয়ের পেছনে এই লেখাগুলোকে তোমরা অনায়াসে লাইটেস্ট করে আমার মতো ঠিক এরকমই হেডিংস লিখতে পারবে। এবার আসি ডায়াগ্রাম। তো তোমরা সবসময় মাথায় রাখবে ডায়াগ্রাম ডাইরেক্ট পেন দিয়ে করার বদলে অবশ্যই আগে তোমরা রুল দিয়ে করবে, এবং যখন তোমাদের ফাইনাল ডায়াগ্রাম কমপ্লিট হবে তখনই তার উপরে তোমরা পেন দিয়ে সেটাকে ফাইনাল করবে। এবং ডায়াগ্রামটাকে মাথায় রাখবে সবসময় যতটা পারবে সূক্ষ্ম হাতে কাজ করার, অর্থাৎ খুব বেশি মোটা না। বার গ্রাফগুলোকে আমরা যতটা বেশি সূক্ষ্ম চিকন করে সরু করে করতে পারবো সেটা ততটাই সুন্দর হয়ে উঠবে। নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। এবার আসি কালার একটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যতই তুমি ডায়াগ্রাম নিখুঁতভাবে করো, হেডিংস লিখো, হ্যান্ডরাইটিং ঠিক করে করো, যদি তুমি কালার ঠিকভাবে চয়েস না করতে পারো তাহলে পুরো খাটনিটাই বেকার। এর জন্য কালার চয়েস সব থেকে ইম্পর্টেন্ট। এক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে সবসময় নিউট্রাল মিউট কালারগুলো ইউজ করবে। খুব বেশি গাঢ় ডিপ করে কালার করবে না, হালকা হাতে যতটা পারবে লাইট করে কালার করার, তাহলে এই কালারটা আরও বেশি এনহ্যান্স হয়। আর চেষ্টা করবে যখন আমরা 2 বা 3টে কালার একসাথে ইউজ করব তখন অবশ্যই প্রত্যেকটা কালার কম্বিনেশন যেন একে অপরের সাথে ম্যাচ করে। ব্যাস এটুকুই। হ্যান্ডরাইটিং লেখার জন্য তোমাদেরকে অবশ্যই একটু নিজের হ্যান্ডরাইটিংকে একটু ঠিক করতে হবে। তো তোমরা এখানে অবশ্যই হ্যান্ডরাইটিংয়ের জন্য প্রথমে দাগ টেনে নিতে পারো যাদের হাতের লেখা একটু বেঁকে যায়, তো এতে তোমাদের লাইনটা খুব সুন্দর ওর সোজা আসবে। অথবা আমার আগের দেখানো ওই বইয়ের থেকে তোমরা একটু হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করে নিয়ে এরকমভাবে অনায়াসে লিখতে পারবে। আর তোমরা লেখার টাইমে অবশ্যই যে কোনো একটা কালি পেন ইউজ করবে, হয় ব্লু অথবা ব্ল্যাক। আমার পার্সোনাল ফেভারিট কালার হলো ব্ল্যাক, কারণ এই ব্ল্যাক কালিটাই যেন জিওগ্রাফি প্র্যাকটিক্যাল খাতায় একটা আলাদাই সৌন্দর্য ফুটিয়ে তোলে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক সাহায্য করবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সকলকে।